আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন কষা। তবে সাধারণ মটন কষা নয়, পাঞ্জাবি স্টাইলে মটন কষা। স্বাদ বদলানোর জন্য একবার হলেও এইভাবে মটন কষা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন পাঞ্জাবি স্টাইলে মটন কষা রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। পাঞ্জাবি স্টাইলে মটন কষা করার জন্য সবার প্রথম মটন নিয়ে নিচ্ছি। মটন একটু ধুয়ে নিয়েছি একবার জল দিয়ে, খুব বেশি ধোয়ার দরকার নেই। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে তবে এখানে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে টক দই এখানে দিতে হবে। এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 60 মিনিট রেস্টে রেখে দেব। 60 মিনিট পর কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ফোড়নে মৌরি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, আর গোলমরিচ গোটা দিয়ে দিলাম, আর বড় এলাচ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজবো না লাল করে। দেখুন এবারে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আর বেশি ভাজার দরকার নেই, শুধু একটু কাঁচা গন্ধটা কেটে যাবে সেই রকম একটু ভেজে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন একটু সামান্য ভাজা বাকি আছে, তারপরে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশি ভাজবো না, দেখুন ভাজা হয়ে এসছে। এবারে এই টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা শিলেও পেস্ট করে নিতে পারেন। সমস্ত টমেটো আর পেঁয়াজ ভাজা আমি তুলে নিলাম, ভালো করে আমি পেস্ট করে নেব এবারে মিক্সিতে। এবারে একই কড়ায় রান্নাটা তৈরি করে নেব, তার জন্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ করবে। দেখুন একটু ভেজে নিয়েছি আমি। এবারে যে মটন ম্যারিনেট করে রেখেছিলাম 60 মিনিট, সেই সমস্ত মটন এখানে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বেশ কয়েকবার একটু নেড়ে চেড়ে নিলাম, প্রায় 3 থেকে 4 বার এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে দিয়েছি। এবারে যে পেঁয়াজ আর টমেটো একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই সমস্ত পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। সমস্ত পেস্ট এখানে দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলোর সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তখনই একটু একটু করে জল দিয়ে দিতে হবে।
আমি প্রথমে একটু মশলা জল দিয়ে দিচ্ছি, অনেকটা মশলা লেগেছিল সেই জন্যে তাতেই জল দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কয়েকবার কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আবারও। এবারে প্লেন নর্মাল জল আমি দিয়ে দিলাম এখানে। আবারও জল দিয়ে দিচ্ছি, কারণ মাংস সিদ্ধ হতে একটু জল লাগবে। আর দেব না, এই পর্যন্তই। এবারে একটু ফুটিয়ে নেব সামান্য, খুব বেশি ফোটাবো না। দেখুন ফুটে গেছে। এবারে প্রেসার কুকারে আমি মটনটা সিদ্ধ করে নেব। সমস্ত মটন গ্রেভি সমেত এখানে দিয়ে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর ঢাকা আটকে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে একটুখানি গরম করে নিয়ে লোতে রেখে পরপর 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়া হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে দেখবেন যখন সিটি থেকে ভাপ বেরোচ্ছে না তখন বুঝবেন ঠান্ডা হয়ে গেছে। এবারে ঢাকা খুলে দিলাম, দিয়ে এইভাবে একটু দেখুন আর একটু ফুটিয়ে নেব। এবারে দেখবেন মাংসটা নরম হয়েছে কিনা। 3টে সিটি দেওয়ার পর যদি না হয় আরও একটা সিটি দিয়ে নিতে পারেন। আবারও গ্যাস জ্বালিয়ে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। কসুরি মেথির গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে। গ্রেভিটা এই রকমই থাকবে। কসুরি মেথির গন্ধ আর মৌরির গন্ধেতে দারুণ লাগছে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি স্টাইলে মটন কষা। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। দারুণ টেস্ট আর গন্ধটাও দারুণ। টেস্ট বদলানোর জন্য এইভাবে বিভিন্ন রকমের রান্না তো করাই যেতে পারে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমি একটা মটন দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে। প্রত্যেকটা মটন গোটা আছে, গলে যায়নি, কিন্তু নরম খুব সুন্দর হয়েছে। দেখুন কি দারুণ নরম হয়েছে, দারুণ লাগবে খেতে। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।